এই যে বলছে যে ডিএ স্ট্যাটিক বা আমাদের পয়সা নেই, তাহলে একটা জিনিস করা উচিত, সরকারের যারা এমএলএ আর মন্ত্রী আছেন তাদের মাইনেটা, তারা তো জনসেবা করতে এসে দেশ সেবা, তারা যে মাইনেটা পায় তার 70% কমিয়ে দিয়ে 30% নেবে, 70% যে সেটা সরকারি কোষাগারে দিক। সেপ্টেম্বরের মধ্যে ডিএর রায় দিয়ে দেবে সুপ্রিম কোর্ট। এবার ডিপেন্ড করছে, রায় দিলেও রাজ্য সরকার তো দেবে না, বিচার করতে হবে সরকারি কর্মচারীরা কতটা আন্দোলন করে এই ডিএ বার করতে পারে। একদমই পশ্চিমবঙ্গের এমপ্লয়ি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিল্লির বঙ্গভবন আর তামিলনাড়ুতে দেওয়া হয়, যেটা বলা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে। যাই হোক, সেটা ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন, এই নিয়ে আমি বলবো না, আমরা আমাদের বক্তব্য দিয়েছি, ওনাদের যুক্তি খণ্ডন করা হয়েছে, দেখা যাক কি। একেবারে ডিএ মামলার শুনানি আবারও পিছিয়ে গেল, 26 তারিখ আবারও ডেট দেওয়া হলো। কপিল সিব্বল তিনি নিজেই শেষ শুনানিতে বলেছিলেন তিনি কিছু বলতে চান, তার সময় লাগবে। হঠাৎ করে আবারও তার গুরুত্বপূর্ণ মামলা পড়ে যায়, মামলা পিছিয়ে গেল, কি বলবেন, এটা কি আবারও নতুন কোনো চাপ? দেখুন, এটা সত্যি যে বরাবরই প্রথম দিন থেকেই সুপ্রিম কোর্টে কেন হাইকোর্টে রাজ্য সরকারের ট্যাকটিক্সটাই হলো ডিএ মামলাতে যতটা সম্ভব পিছিয়ে দেওয়া, সময় নষ্ট করা। এটাই রাজ্য সরকার একটা ওয়ে অফ অ্যাকশন থেকে, রাজ্য সরকার ওয়ে অফ অ্যাকশন ছিল ডিএ মামলায় যতটা পারবে দেরি করতে হবে। আগের সপ্তাহে সুপ্রিম কোর্ট সেই দেরিটা করতে দেয়নি, 5 দিন টানা হিয়ারিং করেছে। এই মঙ্গলবার ছিল। এবার দেখুন, কপিল সিব্বল একজন যথেষ্ট সিনিয়র অ্যাডভোকেট, এবার ওনার ওই দিন একটা অন্য কোর্টে মামলা বসে গেছিল, এবার উনি গেছেন, কিন্তু এটাই শেষ সুযোগ। আশা করি এর পরের যে ডেট, সেই ডেটে মামলা করবে রাজ্য সরকার বা করতে বাধ্য হবে। স্যার, রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে, এই মুহূর্তে যেটা উঠে আসছে যে ডিএ নাকি স্ট্যাটিক, ডাইনামিক নয়, তাহলে কি? দেখুন, এটা রাজ্য সরকারের আর্গুমেন্ট, আমরা আমাদের আর্গুমেন্ট করেছি, রাজ্য সরকার আর্গুমেন্ট করেছে, দেখা যায় কী হয়। তবে আমার বিশ্বাস হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেটাই বহাল থাকবে। কিন্তু দাদা, ডিএ যদি স্ট্যাটিক হয় তাহলে কি পুজোর অনুদান ডাইনামিক হচ্ছে, বছর বছর বাড়ছে? দেখুন, আমি মনে করি, আমি কালকেও কোনো একটা চ্যানেলে বলেছি যে এই যে বলছে যে ডিএ স্ট্যাটিক বা আমাদের পয়সা নেই, তাহলে একটা জিনিস করা উচিত, সরকারের যারা এমএলএ আর মন্ত্রী আছেন তাদের মাইনেটা, তারা তো জনসেবা করতে এসে দেশ সেবা, তারা যে মাইনেটা পায় তার 70% কমিয়ে দিয়ে 30% নেবে, 70% যে সেটা সরকারি কোষাগারে দিক, তাহলে কোনো ডিএর সবাইকে দিয়েও দিতে পারবে, আর কোনো স্ট্যাটিক আর কিছু থাকবে না। শুধু স্ট্যাটিক থাকবে হলো যারা এমএলএ এমপি, তাদের মাইনাটা, কারণ তারা তো জনসেবা করতে এসছে, দেশ সেবা, তাতে কোনো অসুবিধা নেই, তারা আবার মাইনের দরকার কি। তাহলে দেখবেন কোষাগারও টাকা থাকবে, ডিএ সবাই পাবে, কোনো অসুবিধা হবে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি দিল্লির বঙ্গভবন, চেন্নাইয়ের ইউথ হস্টেলের প্রসঙ্গ টানা হচ্ছে যে সেখানে নাকি লিভিং অফ কস্ট বেশি, সেই জন্য সেখানে সেই পরিমাণ ডিএ দেওয়া হয়, কিন্তু সেখানেও তো এআইসিপিআই মেনেই ডিএ দেওয়া। দেখুন, এটা কোনো যুক্তিই না, এটা হলো রাজ্য সরকারের একটা কিছু বলতে হবে সেই রকম যুক্তি, কিন্তু এটা কোনো যুক্তিই না। এবং এটা রাজ্য সরকার হলো সবার গার্জিয়ান, শুধু ইউথ হোস্টেলে যারা পশ্চিমবঙ্গের হয়ে কাজ করছে বা বঙ্গভবনের দিল্লিতে তাদের না, পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গে যে চাকরি করছে সেও রাজ্য সরকারের এমপ্লয়ি, দিল্লির বঙ্গভবনও সেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়ি, তাই সবাইকে একটাই ডিএ দিতে হবে, একটাই হারে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। আচ্ছা, চেন্নাইতে নাকি তামিলনাড়ুর হারে ডিএ দেওয়া হয়, কিন্তু তাহলে তামিলনাড়ুর ডিএ হারটা কিভাবে নির্ধারিত হচ্ছে, প্রশ্ন আসছে বিভিন্ন জায়গা দিয়ে। একদমই পশ্চিমবঙ্গের এমপ্লয়ি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিল্লির বঙ্গভবন আর তামিলনাড়ুতে দেওয়া হয়, যেটা বলা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে। যাই হোক, সেটা ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন, এই নিয়ে আমি বলবো না, আমরা আমাদের বক্তব্য দিয়েছি, ওনাদের যুক্তি খণ্ডন করা হয়েছে, দেখা যাক কী হয়। তাহলে বলা যেতে পারে যে এক কথায় যে সুপ্রিম কোর্টকে আবারও মিসগাইড করা হচ্ছে। দেখুন, আইনজীবী তার আর্গুমেন্ট করেছে, আমরা আমাদের আর্গুমেন্টের মাধ্যমে এটা প্রমাণ করতে পেরেছি বলে আমাদের ধারণা যে রাজ্য সরকার যা বলছে সেটা ফ্যাকচুয়ালি ভুল এবং তার কোনো ভিত্তি নেই। এবার দেখতে হবে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, আশা করি হাইকোর্টের রায় বহাল থাকবে। রোপা 2009 যেটা নিয়ে এই মামলা বলা যেতে পারে, সেই রোপা 2009 নাকি ডিএর যে প্রভিশন সেটা নাকি শুধুমাত্র একটি সংজ্ঞা, ভবিষ্যতে ডিএ দিতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা, এটা লিগাল রাইট, হ্যাঁ এটা ঠিক। ডিএ হয়তো
ফান্ডামেন্টাল রাইট না, তবে ডিএ একটি লিগ্যাল রাইট, এবং সুপ্রিম কোর্ট যখন এটা বহাল করবে হাইকোর্টের রায়, তারপরে 2019-এর রোপাতেও নিয়েও মামলা হবে, এবং 2019-এর রোপার ভিত্তিতেও সবাইকে ডিএ দিতে বাধ্য থাকবে রাজ্য সরকার। কিন্তু শুধুমাত্র ডেফিনেশন তারা বলছেন সেটাকে, একদমই ডেফিনেশন, ওনাদের ব্যাখ্যা পরিষ্কার। রোপা 2009-তে যেটা বলা আছে তার মানে একটাই দাঁড়ায় যে ডিএ হলো এখন একটা লিগ্যাল রাইট। দাদা সামনেই তো একেবারে 26-এর নির্বাচন, তার আগে কি এই যে বিভিন্নভাবে তারা সময় চাইছে ডিএর যে শুনানি, সেটা আমার চাচ্ছে? ধারণা সেপ্টেম্বরের মধ্যে ডিএর রায় দিয়ে দেবে সুপ্রিম কোর্ট। এবার ডিপেন্ড করছে, রায় দিলেও রাজ্য সরকার তো দেবে না, বিচার করতে হবে সরকারি কর্মচারীরা কতটা আন্দোলন করে এই ডিএ বার করতে পারে, আর যদি বার করতে না পারে তাহলে কবে পাবে কেউই জানে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে সেটা এক্সিকিউট করাতে গেলে রাস্তায় আন্দোলনে নামতে হবে। 25% ডিও তো ছিনিয়ে আনতে পারেননি তারা। রাস্তায় আন্দোলন না করতে পারলে কিছুই পারবে না, কোর্ট অর্ডার দেবে, এক্সিকিউট করাতে হবে আন্দোলন করেই এই সরকারের বিরুদ্ধে। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো, গতকাল একেবারে প্রাইমারির যে শুনানি, সেই শুনানিতে স্পষ্টত উঠে এসেছে যে একটি নয় দুটি নয় 17টি অবৈধ প্যানেল, এসএসসি থেকেও বড় দুর্নীতি বলা যেতে পারে। দেখুন, এই নিয়ে আমি কিছু বলবো না, মামলা চলছে, আমাদের শুনানি এবার শুরু হবে, ওনারা আইনজীবীরা ওনাদের শুনানি করেছে, এবার আমরা আমাদের কথা বলবো, এই নিয়ে আর কিছু বলবো না। কিন্তু ক্যাটাগরি ওয়াইজও অনেক বিতর্ক আমি এই হচ্ছে। মামলা নিয়ে কিছু বলবো না, কারণ সামনে শুনানি আছে, আমরা আমাদের বক্তব্য বলবো।